হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। এই পৃথিবীতে বিভিন্ন ধর্মগ্রন্থ অনুযায়ী এই পৃথিবীতে কাদের জন্ম হয়? বলা হয় যারা পাপী, অর্থাৎ তারা তাদের পূর্বের কর্মকে, অসম্পূর্ণ কর্মকে সম্পূর্ণ করার জন্যই কিন্তু এখানে কিন্তু আসেন বা জন্মগ্রহণ করেন। তাই তাদের পুনর্জন্ম হয় এবং এই পুনর্জন্ম একটি অনন্ত ধারাবাহিক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তাহলে কথা হচ্ছে কি, এই পৃথিবীতে যাদের জন্ম হয় তারা হচ্ছেন পাপী, অর্থাৎ তাদের পূর্ব সংস্কার হচ্ছে বিভিন্ন নেগেটিভিটিতে কিন্তু পরিপূর্ণ। এটা নিয়েই তাদের সংস্কার তৈরি হয়। তাহলে যারা পাপী তারা এখানে জন্মগ্রহণ করছেন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে হেল বা হেভেনের কি কোনো অস্তিত্ব আছে? চলুন এর একটি ধর্মীয়, দার্শনিক, বৈজ্ঞানিক তদন্ত করা যাক এবং সমস্ত পয়েন্টসকে আমরা কোরিলেট, ইন্টাররিলেট করার পর একটি সিদ্ধান্তে উপনীত হব পরিশেষে। 2 নম্বর, হেল বা হেভেনে বলা হয় যে হেলে অনন্ত টর্চার বা পীড়া বা আগুনের লেলিহ্যাম শিখাতে কিন্তু ভুগতে হবে, পুড়তে হবে। আর হেভেনে হচ্ছে তার অপোজিট, অর্থাৎ ইটারনাল, অনন্ত সুখ। কথা হচ্ছে ব্যক্তির মৃত্যুর পরে, অর্থাৎ ব্যক্তির মৃত্যুর পরে তার হয় সমাধি হয়, না হলে তার অন্ত্যেষ্টিক্রিয়া, বিভিন্ন ধর্মীয় সংস্কারে বিভিন্ন রকম প্রথা নিয়ম আছে। কিন্তু আলটিমেটলি কি হয়? আলটিমেটলি সেই ডেড বডি, সব দেহ কি হয়, সেটি কিন্তু পঞ্চভূতে বিলীন হয়ে যায়, 5 এলিমেন্টসে। অর্থাৎ এই যে দেখছেন আমাদের আগুন, বাতাস, মাটি থেকে শুরু করে সমস্ত কিছুতে শরীর কিন্তু বিলীন হয়ে যায়। অর্থাৎ আমাদের শরীর আর শরীর থাকে না, যেহেতু আমাদের শরীর কি হয়, বিভিন্ন সেল, নিউরন এসব দিয়ে তৈরি, তাই এগুলো আর থাকে না। এগুলো কি হয়, মাটিতে ডিজলভ হয়ে যায়। এবার যদি ডিজলভ হয়ে যায় তাহলে মৃত্যুর পর তার যখন সময় আসবে, সে কিভাবে হেল বা হেভেনে যাবে? যখন সেই সমাধিস্থলে তার আর তো কিছু নেই, তার বডি নেই, তাহলে যে জিনিস, সেল, নিউরন থেকে শুরু করে আমার প্রত্যেকটি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে ম্যাটার থেকে শুরু করে আমার সমস্ত কিছু ডিসইন্টিগ্রেট হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, ভেঙে গিয়েছে, ডিজলভ হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে, সেটি কিভাবে ফিরে আসবে? এবার তাহলে বলা যায় যে না, বডি যায় না, অর্থাৎ শরীর যায় না স্বর্গ বা হেভেনে বা নরকে, যায় তার আত্মা বা সোল বা স্পিরিট। তাই ধরা হোক, সোল যদি যায় নরকে, তাহলে সোল, অর্থাৎ সোল কি জিনিস? সোল বা স্পিরিট আপনি যদি ধর্মীয় আঙ্গিক থেকে দেখেন তাহলে দেখতে পাবেন যে সোল হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, তার মধ্যে কোনো অনুভূতি নেই, ফিলিংস নেই, তাই তার মধ্যে ব্যথা, পীড়া থেকে শুরু করে কোনো কিছু স্পর্শকাতর ব্যাপার কিছু থাকে না, ইমোশন। অর্থাৎ তাকে কোনো আগুন স্পর্শ করবে না, তাকে বাতাস স্পর্শ করতে পারবে না, তাকে কেউ টাচ করতে পারবে না। সোল হচ্ছে এমনই একটি সত্তা বা এমনই একটি গুণাবলী দিয়ে তৈরি। এমন সোল যদি হেলে যায় তাহলে, বা হেভেনে যায়, যার কোনো ফিলিংস নেই, যার কোনো যাকে কেউ স্পর্শ করতে পারবে না, তাহলে সে আগুনের টাচ কিভাবে অনুভব করবে? বিভিন্ন পানিশমেন্টের পীড়া সে কিভাবে অনুভব করবে? বা হেভেনে অন দা আদার হ্যান্ড, সে স্বর্গে কিভাবে সুখ অনুভব করবে যখন তার তো বডি তো নেই? কারণ বডি তো পঞ্চভূতের বিলীন হয়ে গেছে পৃথিবীতেই এবং সেই মহাবিশ্বেই হারিয়ে গেছে এই অ্যাটমসফিয়ার, ইকোসিস্টেম। তাহলে থাকলো সোল। সোল যে স্পিরিট, যার মধ্যে কোনো অনুভূতি নেই, যার মধ্যে কোনো ফিলিংস নেই, সে কিভাবে আগুন বা কোনো পানিশমেন্ট বা রিওয়ার্ড সে ফিল করবে? ইটস এ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট, যে কে ফিল করবে। এবার সোল যদি ধরে নেওয়া যায় যে আগুন ফিল করে, তাহলে ভালো করে ভাবুন যে গড কে? গড আর সোল কিন্তু একই জিনিস, অর্থাৎ গুণগত মান দিয়ে, গুণগত দিক দিয়ে কিন্তু, কোয়ালিটেটিভ এসেন্সের দিক দিয়ে কিন্তু একই জিনিস। অর্থাৎ সমুদ্রের জলবিন্দু, একটা জলকণা, আর একটি মহাসমুদ্রের কিন্তু জলের যে প্রপার্টি বা ধর্ম বা নেচার বা বৈশিষ্ট্য আছে, তা কিন্তু সম্পূর্ণ গুণগত মান দিক দিয়ে একই। তাহলে সোল যদি আগুনে পুড়ে, তাহলে কিন্তু গডকেও পুড়তে হবে। তাহলে মনে হচ্ছে না যে এই পৃথিবীতে যে সব আত্মা জন্মগ্রহণ করছে, বলা হচ্ছে যে তাদের পূর্ব কর্মের জন্য তাদের পুনর্জন্ম হচ্ছে মুক্তির আশায়? তাহলে বলা হচ্ছে না যে গড নিজেই কিন্তু সিনার, ইজ দ্য হাইয়েস্ট সিনার, অর্থাৎ সর্বোচ্চ পাপী? অর্থাৎ মানুষ যদি সর্বোচ্চ পাপী হয় এই কারণে, যেহেতু তার আত্মার পুনর্জন্ম হচ্ছে সেই কারণে, তাহলে সেম আত্মাই তো পরমাত্মা বা গড বা সুপ্রিম গডহুড বা অলমাইটি। অলমাইটি অর্থাৎ সর্বশক্তিমান যে গুণাবলী দিয়ে তৈরি, সেম গুণাবলী দিয়ে তার কিন্তু ক্ষুদ্র স্তরে কিন্তু তার সোল তৈরি। তাহলে সোল যে
জিনিস দিয়ে তৈরি, সেম জিনিস উপাদান দিয়ে যদি গড তৈরি হয়, তাহলে তো দুটো একই জিনিসই হচ্ছে। তাহলে একই জিনিস যদি যার যেটা ভাগ্যে থাকবে বা যে প্রসেসের মধ্য দিয়ে যাবে, তাকে গডকেও কিন্তু সেই প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ হেলে যদি সোল পুড়ে বা হেলে যদি সোলকে পানিশমেন্ট ভোগ করতে হয়, তাহলে গডকেও পানিশ কিন্তু ভুগতে হবে। তাহলে দেখছেন যে হেলের কিভাবে তাহলে অস্তিত্ব থাকতে পারে, যেখানে নাম্বার 1, যেখানে হেলে যায় সোল বা স্পিরিট, যার কোনো অনুভূতি নেই, যার কোনো ফিলিংস নেই, যার কোনো সেন্সিটিভিটি নেই, যার কোনো ইমোশন নেই, যাকে কোনো কিছু স্পর্শ করতে পারে না, তাহলে তার বডি এখানে নেই, তার বডি পঞ্চভূতে মহাবিশ্বে বিলীন হয়ে গেছে। থার্ড পয়েন্ট হচ্ছে যে বলা হচ্ছে আত্মার পুনর্জন্ম হচ্ছে কেন, যেহেতু তার মুক্তির জন্য। এই মহাবিশ্ব কোনো কিছুর মুক্তি নেই, কারণ এটি হচ্ছে একটি সাইক্লিক প্রসেস, অর্থাৎ অনন্ত একটি জেনারেশন, ডিজেনারেশন এবং রিজেনারেশন প্রক্রিয়া, অর্থাৎ সৃষ্টি, অবক্ষয় এবং তারপরে আবার অবলুপ্তি এবং আবার পুনরায় শুরু। এই মহাবিশ্ব আপনি বিগ ব্যাং পড়ুন, আপনি যাই সৃষ্টি তত্ত্ব নিয়ে আসুন, এই মহাবিশ্ব হচ্ছে রিসাইক্লিক প্যাটার্ন, অর্থাৎ সৃষ্টি হচ্ছে, আবার বিবর্তিত হচ্ছে, আবার ধ্বংস হয়ে যাচ্ছে, সৃষ্টি হচ্ছে, আবার বিবর্তিত ধ্বংস হয়েছে, যার কোনো চরম কোনো লক্ষ্য নেই। তাই এই মহাবিশ্বের কোনো অর্থ বা মিনিং বা পারপাস নেই, উদ্দেশ্য নেই, যেহেতু এটি অনন্ত প্রক্রিয়ায় চলতে আছে। অর্থাৎ যে জাম গাছটি দেখছে, সে জাম গাছ থেকে জাম গাছই হয়ে যাচ্ছে, জাম গাছই হয়ে যাচ্ছে, জাম গাছই। প্রত্যেকটি জীবাণু, প্রাণী, উদ্ভিদ, কীট পতঙ্গ, পদার্থ কিন্তু তারা রিসাইকেল হতে আছে, রিনিউ হতে আছে, জেনারেশন হতে আছে, সৃষ্টি হচ্ছে, ডিজেনারেশন হচ্ছে, ধ্বংস হচ্ছে এবং আবার পুনরায় কিন্তু রিজেনারেশন, পুনরায় সৃষ্টি হচ্ছে। তাই এই প্রসেস, এই মহাবিশ্ব হচ্ছে টোটালটা হচ্ছে সাইক্লিক প্রসেস, অর্থাৎ একটি বৃত্ত চাকা, যার কোনো এন্ড নেই। যেমন বৃত্তের কোনো শেষ বা শুরু বা মধ্যম বলে কিছু হয় না, তেমনই হচ্ছে এই মহাবিশ্বের সমস্ত সৃষ্টি তত্ত্ব, সমস্ত কিছু হচ্ছে বিবর্তিত হতে আছে ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার উইদাউট এ ফাইনাল ডেস্টিনেশন। কোনো কিছুর এই মহাবিশ্বের কোনো কিন্তু চরম পরিশেষ, চূড়ান্ত লক্ষ্য নেই, মিনিং নেই। তাই অস্তিত্ববাদ অনুযায়ী এটি ঠিক যে এই জীবনের কোনো অস্তিত্ব নেই। পাপ, পুণ্য, পবিত্র, অপবিত্র, নৈতিকতা, অনৈতিকতা, এগুলোর কোনো সহজাত প্রাকৃতিক উদ্দেশ্য নেই বা অর্থ নেই। সমস্ত মানে হচ্ছে মানুষের তৈরি নির্মাণ, অর্থাৎ মানবীয় নির্মাণ। আমাদের পরিস্থিতির সুবিধার্থে কিন্তু সমস্ত কিছুকে আমরা কিন্তু বিচার করি, দেখি, মূল্যায়ন করি এবং আমাদের প্রয়োজনের তাগিদে আমরা এটাকে বলি ঠিক, এটাকে বলি রং, এটাকে রাইট, এটাকে মোরাল, এটাকে ইমোরাল, এটাকে সিনফুল, এটাকে ভার্চুয়াস, এটা সাধু, এটা পাপী। কিন্তু এই সমস্ত কিছুর কিন্তু এই মহাবিশ্বে কোথাও কোনো কিন্তু সহজাত অস্তিত্ব নেই। তাই এই মহাবিশ্ব হচ্ছে সম্পূর্ণ উদ্দেশ্যহীন, অর্থহীন, মিনিংলেস, পারপাসলেস, অ্যাবসার্ড। এর কোনো কিন্তু মানে নেই। যেখানে কোনো মানে নেই, সেখানে কোথা থেকে আসতে পারে নৈতিকতা, অনৈতিকতা, কর্তব্য থেকে শুরু করে, এগুলো হচ্ছে আমাদের মানবীয় সভ্যতা সমাজকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের প্রয়োজনের সামাজিক, পারিবারিক, রাজনৈতিক স্বার্থে আমরা সৃষ্টি করেছি। কিন্তু এখানে কোনো রকম পাপ পুণ্য বলে কিছু নেই। থ্যাংক ইউ।